নমস্কার, আর প্লাস ডিজিটালে আপনাদেরকে স্বাগত। লিগ্যাল প্লাস নিয়ে চলে এসেছি আমি শুভঙ্কর। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি মামলা তুলে ধরব। জেন কৌশিক, যিনি একজন ট্রান্সজেন্ডার ওম্যান। আমরা জেন কৌশিকের ছবি এখানে দেখতে পাচ্ছি। এই জেন কৌশিককে নিয়ে কিন্তু আমরা আগেও একটি মামলা করেছিলাম, মামলার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেখানে কি দেখা গেছিল? সেখানে দেখা গেছিল নেহাত ট্রান্সজেন্ডার হওয়ার দরুন তাকে উত্তরপ্রদেশ এবং গুজরাটের দুটি স্কুল থেকে বার করে দেওয়া হয়, কারণ তিনি একজন ট্রান্সজেন্ডার ওম্যান, ট্রান্সজেন্ডার মহিলা। আজকে সেই জেন কৌশিক কি করলেন? তিনি দিল্লি স্কুলে শিক্ষকতা করতে চেয়ে তিনি আবেদনপত্র জমা করলেন, কিন্তু সেখানেতে ট্রান্সজেন্ডার এই লিঙ্গটাই নেই। মেল ফিমেল আছে, কিন্তু ট্রান্সজেন্ডার বলে কোনো লিঙ্গ জেন্ডার সেখানে উল্লেখ নেই। এরপর কি হলো? তিনি ছুটলেন আদালতে কি হলো, আদালতের পর্যবেক্ষণ কি, আদালতের চূড়ান্ত রায় কি, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলে আসছি আমরা মামলার নামে। জেন কৌশিক ভার্সেস লেফটেন্যান্ট গভর্নর এনসিটি অফ দিল্লি অ্যান্ড আদার্স। একটা এসএলপি নাম্বার দেওয়া হচ্ছে জাস্টিস জেবি পার্টিওয়ালা অ্যান্ড জাস্টিস কেভি বিশ্বনাথন, 10 এপ্রিল 2026 এই মামলার চূড়ান্ত রায় প্রকাশিত হচ্ছে। The case arises from a writ petition filed by Jen Kaushik, a transgender candidate seeking multiple reliefs including separate vacancies in teaching position, relaxation in eligibility criteria such as age and qualification, and reservation in public employment under the government of NCT of Delhi. তাহলে এখানে কি দেখা যাচ্ছে? জেন কৌশিক একটা রিট পিটিশন ফাইল করছেন। কোথায় ফাইল করছেন? সেপারেট ভ্যাকেন্সি, যে আলাদা শূন্যপদ তৈরি করা হোক, ট্রান্সজেন্ডারদের জন্য আলাদা শূন্যপদ তৈরি করা হোক। এছাড়াও তিনি কি বলছেন? রিল্যাক্সেশন ইন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ সরকারি চাকরি পেতে গেলে যে সমস্ত দক্ষতাগুলো প্রয়োজন আপনার পড়াশোনার ক্ষেত্রে, সেই সমস্ত যে ক্রাইটেরিয়া আছে সেখানে ছাড় দেওয়ার আবেদন জানাচ্ছেন তিনি। আর কি বলছেন? She also sought implementation of Transgender Person Protection Right Act 2019 and Transgender Person Protection Rules 2020 along with correction of her gender name details in the Delhi Subordinate Services Selection Board application system and reservation in public employment. অর্থাৎ তিনি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, সেই বোর্ড যে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার বের করেছে, তিনি সেই এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারের আন্ডারে তিনি দরখাস্ত করেছিলেন, কিন্তু দরখাস্ত করতে করতে তাকে মাঝপথে থেমে যেতে হয়েছিল, কারণ সেখানে ট্রান্সজেন্ডার বলে কোনো লিঙ্গের উল্লেখ ছিল না। সেই ট্রান্সজেন্ডার বলে কোনো লিঙ্গের উল্লেখ না থাকার দরুন তাকে সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি আর ফর্ম ফিল আপ করতে আর এগোতে পারেননি, তাই জন্য তিনি একটি রিট পিটিশন দাখিল করেছেন। ব্যাকগ্রাউন্ড অফ জেন কৌশিকের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জেনে নেওয়া যাক। জেন কৌশিক একজন 33 বছর ওল্ড টিচার, মানে তার বয়স বর্তমানে 33 বছর। তিনি কিন্তু পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশনের ওপর তিনি কিন্তু বিএড করা, অর্থাৎ শিক্ষকতার জন্য যে দরকার, যে প্রয়োজনীয় যে বিএড ডিগ্রি, তিনি কিন্তু সেই ডিগ্রি অর্জনকারী একজন ট্রান্সজেন্ডার মহিলা। আর কি, তিনি কোর্টে গেছিলেন যে উত্তরপ্রদেশ এবং গুজরাটের দুটি স্কুল তাকে চাকরি থেকে বের করে দেয়, অর্থাৎ বা তাকে চাকরি দেওয়া হয় না, কারণ তিনি একজন ট্রান্সজেন্ডার মহিলা বলে তাকে চাকরি থেকে তাকে বের করে দেওয়া হয়, এইটা উল্লেখ করেই সেই জন্য তিনি সুপ্রিম কোর্টের পর্যন্ত কড়া নেড়েছিলেন। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কড়া রায় এসেছিল। কি ছিল সেই রায়? সেই রায়ে বলা ছিল জেন কৌশিককে 2 লক্ষ টাকা, 50,000 টাকা করে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এছাড়াও একটি বোর্ড গঠন করা হয়েছিল, অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছিল। জাস্টিস মেননের নেতৃত্বে একটি অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছিল। এখানেও আসবে জাস্টিস অ্যাডভাইজারি কমিটির কাছে যাওয়া, আমাদের এই ভিডিওতেও আছে, এই মামলাতেও আছে, দেখে নিই আমরা, সেটা পরের স্লাইডে আছে, দেখে নিই। কোর্টস অবজারভেশন, সুপ্রিম কোর্ট কি অবজার্ভ করছে? প্রথমে জেন কৌশিক কিন্তু গেছিলেন হাইকোর্টে, সেখান থেকে তাকে কি বলা হয়েছিল? সেখান থেকে তাকে যে অ্যাডভাইজারি কমিটি আছে সেই অ্যাডভাইজারি কমিটির কাছে, অর্থাৎ
জাস্টিস মেননের নেতৃত্বে যে অ্যাডভাইজারি কমিটি আছে তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর তিনি জেন কৌশিক করান আনলেন কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি কি বলছেন দেখে নি। The bench comprising Justice J.B. Pardiwala and Justice K.V. Vishwanathan observed, prima facie, we are the opinion that the High Court committed an error disposing of the writ petition by directing the petitioner to approach the advisory committee as the committee possesses no adjudicatory powers. তাহলে সুপ্রিম কোর্ট বলছে এখানে দিল্লি হাইকোর্টের তরফে মারাত্মক ভুল হয়েছে। কি সেই মারাত্মক ভুল? জেন কৌশিকের মামলার নিষ্পত্তি না করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল অ্যাডভাইজারি কমিটির কাছে, যে অ্যাডভাইজারি কমিটির কোনো বিচার করার ক্ষমতা নেই। সুপ্রিম কোর্টের অবজারভেশন, তার কাছে কেন পাঠিয়ে দেওয়া হলো জেন কৌশিককে? এটা তো দিল্লি হাইকোর্টে নিজের উদ্যোগে তো ওই মামলাটার ফয়সালা করতে পারত, মামলার চূড়ান্ত রায় দিতে পারত। তা না করে কেন পাঠানো হলো অ্যাডভাইজারি কমিটির কাছে? সুপ্রিম কোর্টের দুই বিচারপতি কিন্তু এটা নিজেদের পর্যবেক্ষণে বলছেন। এরপর চলে আসি আমরা চূড়ান্ত রায়। ডিসিশন: Accordingly, the court permitted to the petitioner to apply under the category of transgender for the vacancies, ignoring the gender mentioned in the vacancy. এখানে সুপ্রিম কোর্ট জেন কৌশিককে কিন্তু অ্যাপ্লাই করতে বলছেন, অর্থাৎ তিনি যে দিল্লি সিলেকশন বোর্ডেতে তিনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন, যে অ্যাপ্লিকেশন করতে করতে তাকে থেমে যেতে হয়েছিল কারণ তিনি একজন ট্রান্সজেন্ডার বলে, সেইখানেতে তাকে বলা হচ্ছে আপনি অ্যাপ্লাই করুন, আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করুন। ট্রান্সজেন্ডারদেরকে সমান অধিকার দেওয়া হচ্ছে, সরকারি চাকরিতে ট্রান্সজেন্ডারদের জন্য সমান অধিকার দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট এটা বলছে দেওয়া হোক সরকারি চাকরিতে। কেন তারা পিছিয়ে পড়বে? কেন একজন ট্রান্সজেন্ডার, এত উচ্চশিক্ষিত একজন নারী, তিনি কেন পিছিয়ে পড়বেন? সমাজ তাকে কেন গ্রহণ করবে না? এই প্রশ্ন কিন্তু আগে তুলেছিল সুপ্রিম কোর্ট, ফের একবার কিন্তু সেই প্রশ্নই উস্কে যাচ্ছে। দর্শক, আজকের এই আমাদের মামলা নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখুন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং আপনাদের মন্তব্য অনুযায়ী আমরা সেই ধরনের কোর্ট কেসগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের যে কোনো ধরনের ভিডিও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ।